কেন থেকে গেল মা? বলো না কেন থেকে গেল? মাথা নিচু করে সব সময় সবার সব কথাও কেন শুনে যায়? কেন সে সব দায় মাথায় নিয়ে চুপ করে থাকে মা? তুমি ঠিক বলেছ, আমাদের সঙ্গে অনেক মিথ্যে বলা হয়েছে, কিন্তু কিন্তু তুমি তো এটাও জানো মা যে সে মিথ্যে ওর দাদাভাই ওর সঙ্গেও বলেছে। মা, এটা তো সবাই জানে যে ওর বিয়ে আমার মতো কারোর সঙ্গে না হয়ে ওর সমান মাপে কারোর সঙ্গে হওয়া উচিত ছিল, ওর যোগ্য কারোর সঙ্গে হওয়া উচিত ছিল। এই কথাটা কিন্তু কখনো ওর মুখে আনেনি মা, কখনো না। ও কেন চুপ করে থাকে বলো তোমা? ওর তো এখানে কিচ্ছু পাওয়ার নেই, এ বাড়ি থেকে তো ওর কিচ্ছু পাওয়ার নেই। যদিও সম্পর্কটা না বুঝতো, না মানতো, তবে বাড়ির সবার সঙ্গে সম্পর্ক রেখেও কেন থেকে গেল মা? তোমার একবার বলাতেও তোমার সব শর্ত মেনে নিল কেন মা? ও যদি অহংকারী হতো তাহলে কি ও এটা করতো? ও কি রাজি হতো তোমার কাছে পরীক্ষা দিতে? তো কোনো দরকার ছিল না। তোমার একবার বলাতে ও রাজি হয়ে গেল পিসি ঠাকুমার বাড়ি যেতে, তার সামনে পরীক্ষা দিতে। ও কিন্তু জানতো ও সেখানকার কোনো নিয়ম কানুন কিছুই জানে না। ও কিন্তু এটাও জানতো যে সেখানে ওর জন্য পদে পদে অপমান অপেক্ষা করছে, কিন্তু তাও গেছে। প্রতিটা মুহূর্তে নিজেকে সবার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কি তাই ছিল ওর? সেদিন প্রায় ওই ভেঙে যাওয়া বিয়েটাকে ঝাঁপিয়ে পড়ে বাঁচাবার কি দরকার ছিল মা? ও যদি সত্যি খারাপ হতো তাহলে পিসি ঠাকুমার অপমানে ওর আনন্দ হতো, তাই না? কিন্তু হয়নি মা। আমি জানি তুমি তোমার ছেলের জন্য যেমন বউ চেয়েছিলে, ও শশী তেমন মেয়ে নয়। তাও ও নিজেকে সবসময় তোমার মনের মতো গড়ে তোলার চেষ্টা করেছে। আমি মানছি যে আমি ওকে বাড়ি থেকে চলে যেতে দিইনি, আমি সব সময় ওর পাশে থেকেছি। আচ্ছা মা, তুমি তো আমার উপর ভরসা করো। আমি যদি দেখতাম যে ও অহংকারী, স্বার্থপর, তোমায় সম্মান করে না, বাবাকে সম্মান করে না, কোনো সম্পর্ক মানে না, তাহলে কি আমি ওকে আটকাতাম? মা গো, মা, তুমি তোমার নিশীথকে ভুল বুঝো না মা। তুই তো এত ওকালতি করে গেলি বা, এবারে আমার একটা প্রশ্নের উত্তর দে দেখি। না, আমি তোর বইয়ের মতো অত লেখাপড়া জানা নই। আমার শিক্ষা জীবন থেকে, সংসার থেকে, এতগুলো বছর ধরে এই সংসারের এত মানুষজন দেখে দেখে, জীবনে মানুষজন দেখে দেখে খানিকটা অভিজ্ঞতা তোর মায়ের হয়েছে বা। তো আমাকে তুই নিজের মন থেকে বলবি, হ্যাঁ বা? ও তো তোর স্ত্রী, এই স্ত্রীর সব দায়িত্ব কর্তব্য পালন করেছে ও। আমি তোকে একটা কথা শুধোচ্ছি নিশীথ, মাথাটা ঘোরাস না। মা হয়ে ছেলেকে এই কথাটা শুধোনো খুব কষ্টের, আমি তারপরেও তোকে শুধোচ্ছি। তোদের একদিন বিয়ে হওয়ার পরেও স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক হয়নি কেন? একাটে শুস না কেন তোরা? ঘরের মধ্যে তোদের আলাদা করে বিছানা লুকোনো থাকে কেন? শরীর মনে এক হোসনি কেন তোরা, বল কেন? মা, তুমি যদি
সত্যি শুনতে চাও তার উত্তর আমি তোমায় দেব। আচ্ছা মা, স্বামী স্ত্রীর সম্পর্ক কি শুধু ওইটুকুই, আর কিছু না? মনের সম্পর্কের কি কোনো দাম নেই? মানুষ কি শুধু শুধু শরীরটা নিয়ে বাঁচে? মন আছে বলি না সে মানুষ। মা, মনের সম্পর্ক তো আর সব সম্পর্ক থেকে অনেক বড়, অনেক ঊর্ধ্বে। এটা এটা ঠিক, আজ পর্যন্ত উষসী আমায় ওর মনের কথা কখনো বলেনি, কিন্তু জানো মা, ওর সব মনের কথা সব সময় আমার কাছে পৌঁছেছে। সেই জন্যই বোধহয় আজ পর্যন্ত আমার কখনো মনেই হয়নি যে আমার জীবনে কোনো অভাব আছে। এতক্ষণে আমি এই সার কথাটা বুঝেছি বাপ। তোর সঙ্গে কথা কই আর লাভ নেই, তুই ঘুমিয়ে আছিস। গভীর ঘুমে ঘুম পাড়িয়ে রেখেছে ও তোকে। ঘুমন্ত মানুষ তো দেখতেও পায় না কি হচ্ছে না হচ্ছে, শুনতেও পায় না, তো ঠিক ভুল কি করে বিচার করবে বাপ? আমার শুধু ভয় হচ্ছে সেই দিনকের জন্য যেদিন এই ঘুমটা তোর ভাঙবে। সেদিন যে কি কষ্ট তুই পাবি বাপ, ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে। সে কষ্ট তো একা তুই পাবি না, সাথে সাথে তোর এই মায়ের মুখটাও ফাটাবে। এতকাল তুই যার জন্যে এত কিছু করে তাকে আগলে আগলে রেখে গেলি, সে তোকে ফিরেও দেখে না। এইসব করতে গিয়ে তোর মার যে কি কষ্ট হচ্ছে তা তোর চোখেও পড়ে না বাচ্চা। বলছি কি ব্যাপারটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, কি ব্যাপার? কি ব্যাপার মানে? হ্যাঁ, আরে বাবা তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, সকাল সকাল মা আমাদের দুজনকে আউট করে দিল, আর বদ্দা আর বদ্দিকে নিয়ে ঘরে চলে গেল। কি হচ্ছে বলো? কোনো কাজ আছে হয়তো না? কাজ? কি কাজ? না এই আমার কি মনে হয় জানো? হ্যাঁ, কালকের ওই কেসটা নিয়ে চলছে এখনো। কেস? হ্যাঁ। কি কেস? আরে ওই যে ওই পিলের পিল? কি পিল? পিল, ওই পিল, পিল না, পিলে, পিলের ব্যাপারটা নিয়ে চলছে। সেটাই বলছি যে তোমার একেবারে না পিলে চমকে উঠবে। এইসব কথা শুনলে না তোমার পিলে চমকে উঠবে, সেটাই বলছিলাম। মানে ওসব কথা আমি তোমার পরে বলছি, বুঝলে তো? আমি না একবার ভেতর থেকে গিয়ে দেখে আসি, বুঝলে কি হচ্ছে? হ্যাঁ এই শোনা কাকলি, কাকলি আমি জানি মা আজ তোমায় যা যা বলেছে, যা যা প্রশ্ন করেছে, সেগুলো তোমায় খুব খুব কষ্ট দিয়েছে।